একটা শুভেন্দু অধিকারী, এই শুভেন্দু অধিকারীকে দুনিয়া থেকে সরাতে না পারলে ভারতবর্ষ ধ্বংস হবে, বাঙালি জাতি ধ্বংস হবে। খেপা কুকুরের মতো ওকে ধরে পিটিয়ে ওর হাত পা ভেঙে ওকে শেষ করে দিতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। আমরা অনেক সময় দেখি কর্পোরেশন থেকে খেপা কুকুর ধরতে আসে, আপনারা দেখেছেন তো, একটা কিরকম ভাবে একটা ইয়ে আছে, দিয়ে ধরে নেয়। খেপা কুকুরটা না ধরতে পারলে সে কামড়ে দিলে বহু মানুষ খেপে যাবে এবং মারা যাবে। আমার রাজ্যে বেশ কিছু খেপা কুকুর আছে। একটা শুভেন্দু অধিকারী, এই শুভেন্দু অধিকারীকে দুনিয়া থেকে সরাতে না পারলে ভারতবর্ষ ধ্বংস হবে, বাঙালি জাতি ধ্বংস হবে। খেপা কুকুরের মতো ওকে ধরে পিটিয়ে ওর হাত পা ভেঙে ওকে শেষ করে দিতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। কারণ প্রকাশ্যে সে বলছে ইসরায়েলের পক্ষ হয়ে গাজাকে যেভাবে ধ্বংস করেছে, গাজার যে শিশু বাচ্চাগুলোকে কিভাবে কল করেছে আমরা ভাবতে কল্পনা করতে পারি না, সেই অবস্থা করতে চাইছে ওরা মুসলমান সমাজকে। তারপরও আমরা বাঁচিয়ে রেখেছি। এই কথা বলার জন্য আমার জেল জরিমানা হলো আমি কোর্টে দাঁড়িয়ে বলবো ওকে মেরে দেওয়া উচিত, ওকে গুলি করে মেরে দেওয়া উচিত। ষোলোটা বিল জমা পড়ে, এই 16টা বিলই হিন্দু রাষ্ট্রের শেষ বিল, এরপর আর হিন্দু রাষ্ট্রের কোনো রাস্তা নেই। এই 16টা বিলের মধ্যে দুটো মারাত্মক। আমার এখানে যারা বসে আছেন বা আমার আওয়াজ যারা শুনছেন অনেকেই আমার হিন্দু মা বোন ভাইরা আছেন, আর এটা যেহেতু বর্ডার এলাকা তাই বলছি। একটা আইন হয়েছে কৃতদাস আইন, শুনতে কেমন লাগছে? এই বাংলা, সুবে বাংলা একসময় ছিল কৃতদাসদের জায়গা, এবং চিতপুর, গার্ডেন রিচ এই জায়গায় গ্রাম থেকে ছেলে মেয়েদের নিয়ে আসা হতো, সেখান থেকে কিনে নিয়ে যেত বড় লোকরা এবং তার গায়ে স্টাম্প মেরে দিত পুড়িয়ে ছ্যাঁকা দিয়ে, কৃতদাস হিসাবে থাকতো। সেই কৃতদাস আইন ভারতবর্ষে চালু হয়ে গেল। যারা কৃতদাস হলো তারা ঘুমিয়ে আছে, তাদের সকাল থেকে রাত পর্যন্ত স্বপ্ন মুসলমানদের কখন কাটবো, কখন মুসলমানদের মারবো। তাদের বাবা নরেন্দ্র মোদী, তাদের শান্তনু ঠাকুর হচ্ছে ভগবান, নরেন্দ্র মোদী হচ্ছে হৃদয় সম্রাট। দেখতে দেখতে তারা হয়ে গেল কৃতদাস। আইনটার নাম বলে দিই, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট গত 4 এপ্রিল দুটো আইন রাষ্ট্রপতি স্বাক্ষর করেছে। একটা আইন মুসলমানদের নামাজ, আজান, যাকাত, রোজা, মসজিদ, মক্তব, মাদ্রাসা, গোরস্থান সব কেড়ে নেওয়ার আইন, ওয়াকফ আইন। আরেকটা হিন্দু রাষ্ট্রের দরকার কৃতদাস দাসপ্রথা, সেটা হলো অভিবাসী এবং বৈদেশিক আইন 2024-25। শুনতে মানেটা বোঝা গেল না। ওটার মানে হচ্ছে 1952 সালে, তার আগে বলি খেলাটা দেখুন কিরকম। খেলাটা হচ্ছে ওরা প্রচার করে দিল হিন্দুরা শরণার্থী, মুসলমানরা অনুপ্রবেশকারী। হিন্দু উদ্বাস্তুরা সেটাই ভেবে নিলেন যে আমরা শরণার্থী ছিলাম, শরণার্থী এবার নাগরিক হয়ে যাব, মুসলমানদের জমি নেব, ঘর নেব, বাড়ি নেব, সব প্ল্যান হয়ে গেল। ওদের পাশে থাকলো শুভেন্দু অধিকারীর মতো, শান্তনু ঠাকুরের মতো লোক, অসীম সরকারের মতো। নরেন্দ্র মোদী, অমিত শাহকে তারা দাদা বলে, মানে হৃদয় সম্রাট। মাঝে মধ্যে অমিত শাহ আসছেন, ওরা কথা বলছে না, হিসেব করছে মুসলমানদের কত জমি আছে, এগুলো নেব। এইবার কি বললো, হিন্দুরা শরণার্থী, হিন্দুরা শরণার্থী আর মুসলমানরা অনুপ্রবেশকারী। এটা প্রচার, কোনো আইনে লেখা নেই। বললো হিন্দুরা যদি মঙ্গল গ্রহ থেকেও আসে তাহলে সে ভারতের নাগরিক হয়ে যাবে। তারপর যখন 4-5টা বছর মুখ দিয়ে রক্ত তুলে বললাম এরকম আইন ভারতবর্ষে নেই, হতে পারে না, কেউ বিশ্বাস করলো না।
উল্টে এমন পেটালো আমাকে, আমি হাসপাতালে ভর্তি হলাম। তো ভাবলাম হ্যাঁ, মানুষকে বাঁচাতে যদি জীবন পর্যন্ত দিতে হয় তাতে কি বা এসে যায়। কিন্তু এখন যে আইনটা হলো, আইনটাই বলছে 1952 সাল, ভালো করে বুঝুন, 1952 সালের 14ই আগস্ট পাসপোর্ট এবং ভিসা দেওয়া শুরু হয়। সেই সময় যারা পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি, ভারতবর্ষে এসে পাসপোর্ট ভিসা করেছে, ভোটার কার্ড করেছে, যারা সই করেছে তাদের 5 বছর জেল। এই স্কুলের হেডমাস্টার মশাই অনেকে সই করে দিয়েছিল। আর যারা ভোটার কার্ড আধার কার্ড করেছে, এ মন্ত্রী হতে পারে, এ রাজা হতে পারে, এ ভিখারি হতে পারে, যে কেউ, তার 10 লক্ষ টাকা পর্যন্ত ফাইন এক একজনের, আর 7 বছর জেল। কেমন দিয়েছে? এবারে মরে ভূত হয়ে আছে, সব মরে গেছে, দুর্গন্ধ বেরোবে কয়েকদিনের মধ্যে, এখনো ঘুমিয়ে আছে। আপনারা ওয়াকফ সম্পত্তি নিয়েছে বলে তোলপাড় করে দিচ্ছেন। আমি জানি এর পরিণাম স্বাধীনতা সংগ্রাম, এর বাইরে কিছু নেই। আর ওরা ঘুমিয়ে আছে, এখনো গালাগালি দিচ্ছে যে ওই কাশ্মীরে নাকি হিন্দু হওয়ার অপরাধে মেরেছে মুসলমানরা। ছি ছি ছি, ভাবতেও লজ্জা লাগে। তো এই অবস্থা হয়েছে, সিচুয়েশন। আর বলেছে এখন যারা ঢুকলো এই বাংলাদেশে হিন্দু নিধন করে যাদেরকে টেনে আনা হলো, যাদের ভোটার কার্ড আধার কার্ড এখনো বানাতে পারিনি, তাদের 5 বছর জেল, 5 লাখ টাকা ফাইন। মোবাইল খুলবেন, গুগল সার্চ করবেন, চলে যাবেন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, বেরিয়ে আসবে। তাহলে হিন্দু রাষ্ট্রে কি হলো? একদিকে হলো মুসলমানরা নাগরিক, কিন্তু তাদের চতুর্বর্ণ পড়তে হবে, সেই দাস ব্যবস্থায়, মানে তারা নাগরিক কিন্তু তাদের কোনো ধর্মকর্ম করা যাবে না। আর হিন্দু উদ্বাস্তু বা যাদের কাগজ নেই তারা থাকবে কৃতদাস। কেন? ওই 10 লাখ টাকা দেওয়ার ক্ষমতা কারণেই 7 বছর জেলে থাকার পর তারপর পুষব্যাক। সুতরাং এই আইন এমন করা আছে যাকে জেল থেকে বের করা যাবে না। তাহলে এই কোটি কোটি লোক, 4 কোটি 5 কোটি, এদের ছেলে মেয়েদেরও তাই অবস্থা। তাহলে ভারতে জন্ম নিলেই এদের ছেলেরা নাগরিক হতে পারছে না, তাহলে তাদের কি হবে? বিভিন্ন কন্ট্রাক্টররা কন্ট্রাক্টারি করবে, এদেরকে নিয়ে চালান দেবে মায়ানমারে, ব্রাজিলে, ইজিপ্টে, ইটালিতে, পাথর ভাঙাবে সস্তা শ্রমিক হিসাবে। তার আইন হয়ে গেছে। তাই হিন্দু উদ্বাস্তু ভাইদের বলছি, এবার যখন জেগে উঠুন, জেগে উঠে একটা বার শুধু মুসলমান ভাইদের ভাই বলে ডাকুন। দেখুন মুসলমানদের আপনাদের দাদা ভাই বলে জড়িয়ে ধরে হিন্দু মুসলমান এক হয়ে আমার ভারতবর্ষ, আমার বাংলাকে আমরা নতুন করে তৈরি করব। এবার আসি আমি ওয়াকফ আইন। আমি ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি বোঝাতে পারলাম তো? ওয়াকফ আইন হচ্ছে ব্যাটেল অফ খাইবার, সেই আরব দুনিয়া, খাইবারের যুদ্ধ। তখন বিশ্বনবীর প্রচার শুরু হয়ে গেছে ইসলাম ধর্মে। দ্বিতীয় খলিফা ওমর, হযরত ওমর যুদ্ধ জয়লাভ করেছে, প্রচুর সম্পদ। তখন বিশ্বনবীকে বলছেন এই সম্পদ আমরা কি করব? বিশ্বনবী বললেন এগুলো তোমার নয়, কোনো ব্যক্তিগত মালিকের নয়, এগুলো আল্লাহর। এর অধিকার, এর ব্যবহার করার অধিকার, এর অধিকার সমস্ত মানব জাতির। তাই ওয়াকফ সম্পত্তি শুধু মুসলমানের নয়, ওয়াকফ সম্পত্তি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ভারতবাসীর সম্পদ। তাই এই লড়াই সমস্ত মানুষের লড়াই। আপনারা জানেন মুসলমানদের মূল হচ্ছে ঈমান। মুসলমানদের কুরআন শরীফ লিখিত, আবার হাদিস মুখে মুখে। আবার এই যে তাজমহল, কুতুব মিনার,
যুগ যুগ ধরে চলে আসছে মুসলমানদের সম্পত্তি। পয়সাওয়ালা কোনো লোক, কোনো জমিদার বা খোবাই বামিনদের মতো কেউ তার পূর্বপুরুষ মৃত্যুর আগে বলে দিল, আমার এই সম্পত্তি আল্লাহর জন্য দিয়ে দিলাম, সব মানুষ ওটা ব্যবহার করুক। ওখানে তৈরি হলো মসজিদ, ওখানে তৈরি হলো গোরস্থান, ওখানে তৈরি হলো মাজার, তাই তো? তাহলে সেগুলোর তো কোনো লিখিত নেই, আছে? একবার ভাবুন, আপনার গ্রামের কথা দিয়ে, আপনার গ্রামে যে ওয়াকফ সম্পত্তি আছে, প্রথম কথা হিন্দু ভাইরা জানে না ওয়াকফ মানে কি, তাদের জানানো হয়নি। যদি হিন্দু ভাইরাও জানতে পারে ওয়াকফ মানে দেবত্ব সম্পত্তি, হিন্দুদের দেবত্ব সম্পত্তির মালিক এক অর্থে মালিক সেই পুরোহিত এবং তারা বংশ পরম্পরায়, কিন্তু মুসলমানদের দেবত্ব সম্পত্তির মালিক হয় না। মুসলমানদের দেবত্ব সম্পত্তির সকলে ধর্মীয় কারণে যেমন ওয়াকফের সম্পদ খরচ হয়, পাশাপাশি স্কুল, কলেজ, রাস্তা, হসপিটাল, কত ভালো ভালো কাজ, এই গোটা দেশটা, ভারতের যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের প্রায় অনেকটাই ওয়াকফ সম্পত্তির উপর নির্ভর করছে। তাহলে সত্যিটা যদি জানতে পারে, আমি বিশ্বাস করি যে সমস্ত হিন্দু মোদি অমিত শাহ হিন্দু নয়, যে সমস্ত হিন্দু প্রকৃত হিন্দু, সেই হিন্দুরাও এই ওয়াকফ আন্দোলনের সামনের সারিতে এসে দাঁড়াবে, বুক ফুলিয়ে, হাতে হাত মিলিয়ে, এটা আমার বিশ্বাস। তাহলে কি বলছে এই আইনে? বলছে 6 মাসের মধ্যে এই ওয়াকফ সম্পত্তি যদি কাগজপত্র দেখানো না যায়, কাগজপত্র মানে দানপত্র হলেও ট্যাক্স লাগে আজকাল, সেই রকম রেজিস্ট্রি করা যদি না যায়, তাহলে সেটা গভর্নমেন্টের হয়ে যাবে। বলে দিন কি ব্যাপার, বুঝা গেল? তাহলে সবটাই প্রায় নিয়ে নিল, আর যে কটা বাকি থাকবে, ধরুন 100টা সম্পদের মধ্যে 10টা আমরা আটকাতে পেরেছি, এই 10টা যে কমিটি থাকবে, ওয়াকফ কমিটির মধ্যে হিন্দু ঢুকে যাবে, কিন্তু কালীঘাটের পুজো কমিটিতে মুসলমান ঢুকবে না, কিন্তু পুরীর পুজো কমিটিতে কোনো মুসলমান ঢুকবে না, মুসলমানদের ঢুকতেই দেবে না কমিটিতে, নেওয়া তো দূরের কথা। যদি ভারত সরকার চায় সমস্ত সম্পত্তি ভারত সরকারের, সেই আল্লাহর হোক আর জারি হোক, তাহলে মুসলমানরাও আনন্দে উজাড় করে দিত। অন্য কোনো ধর্মাবলম্বীদের জন্য এটা নয়, শুধু মুসলমানদের এটা কখনোই মানা যায় না, যায় না, যায় না। কারণ এটা থেকে বোঝা যাচ্ছে এর পিছনে তোমার তথাকথিত হিন্দু রাষ্ট্র করার একটা ছক কাজ করছে, যেটা তুমি করে ফেলেছো। আর মাথার উপর বসিয়ে দিচ্ছেন ডিএমকে। এখনকার সব মাথার উপর যারা বসে থাকছেন, বেশিটাই হয়ে যাচ্ছে আরএসএস। ভারতবর্ষের বিচার ব্যবস্থার 79% বিচারপতি হচ্ছে আরএসএস। আপনারা জানেন 1992 সালে গুজরাট দাঙ্গায় বিলকিস বানুর কিশোরী কন্যাকে গ্যাংরেপ করে হত্যা। বিলকিস বানুর 7 জন পরিবারের লোককে হত্যা করার পরে সেই হত্যাকারীরা ছাড় পেয়ে গেলেন। কেন ছাড় পেলেন? নাকি বলছে তারা সংস্কারী ব্রাহ্মণ। সংস্কারী ব্রাহ্মণ। গুজরাটে একটা 9 বছরের বাচ্চা মেয়ে, তাকে কয়েকজন মিলে রেপ করেছিল। মেয়েটাকে যখন হসপিটালে কোর্টের সামনে হাজির করা হয়, অন্তঃসত্ত্বা মা বাচ্চা মেয়েটিকে দেখে বিচারক বলছে, উকিলকে বলছে ওকে মনুস্মৃতি পড়াও। মানে মনুস্মৃতিতে বলছে নিম্নবর্ণের মেয়েদের যার সঙ্গে বিয়ে হোক, তার প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের। বুঝে গেল গল্পটা কোথায়? তাই বন্ধু, ওয়াকফ আন্দোলনকে ভোটে জেতার রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলবেন না। ওয়াকফ আন্দোলনকে অমুক পার্টির লোক তমুক পার্টির লোক এই বলে আলাদা করবেন না।
যত পারবেন হিন্দু ভাইদের কাছে ডাকুন, উদ্বাস্তু ভাইদেরকে ঘর থেকে ডেকে নিয়ে আসুন, ওকে বলুন তোরা শেষ হয়ে গেছিস, খালি একটু বোঝ। এইবার হিন্দু মুসলমান এক হওয়ার সময় এসছে বন্ধু। প্রত্যেকটা জিনিসের তো একটা শেষ আছে। 1925 সাল থেকে 2025 সাল পর্যন্ত ছিল আরএসএস, বিজেপি, আরএসএস বা হিন্দুত্ববাদী আর্য মনুবাদীদের খেলা। এবার খেলা শেষ। তাই এবার খেলা কাদের? এবার খেলা আমাদের, তাই তো? এবার খেলবো আমরা। 100 বছর হয়ে গেছে, এবার ওদের আর কোনো দান নেই। এই দানে এবার আমরা যেমন বলবো তেমন চলবে রাজ্য, তেমন চলবে দেশ। কারণ আমরা কোটি কোটি মানুষ। আর ওয়াকফের আন্দোলন কোন নেতার আন্দোলন নয়, এই আন্দোলন সমগ্র মানুষের আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন, মুসলমান হিন্দু প্রত্যেকের আন্দোলন। তাই সমস্ত মানুষ পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে ছড়িয়ে পড়ুন, খবর দিয়ে দিন, একত্রিত হন। আগামী দিনটা আমাদের। আগামী দিন কখনোই ব্রাহ্মণ্যবাদী নরেন্দ্র মোদীর নয়। আগামী দিন আমরা ওদেরকে তাড়া করতে করতে ভারত ছাড়া করব। নমস্কার, এখানেই শেষ করলাম।